সম্মানিত হাজরিন, আমরা একেবারে মাহে রমাদানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজ রমাদানের শেষ জুমাবার। রমাদানের শেষ জুমাবারকে ইসলামের একটা পরিভাষা জুমাতুল বিদাও বলা হয়, মানে রমাদানুল মুবারকের শেষ জুমাবার। জুমাতুল বিদা উল্লেখ করে কেউ কেউ নানা ফজিলতের কথা বলতেছেন, যার কোনো কোরআন হাদিস থেকে কোনো ভিত্তি নাই। জমাতুল বিদা ভারতীয় উপমহাদেশে একটা পরিভাষা। এই জমাতুল বিদাকে কেন্দ্র করে অনেকেই বিশেষ বিশেষ আমলের সমাহার ঘটান, যেগুলা ইসলামে কোরআন এবং হাদিস থেকে দালিলিকভাবে প্রমাণিত নয়। তবে জমাতুল বিদা অর্থাৎ রমাদানের শেষ জুমাবার, এটার আলাদা একটা ফজিলা রয়েছে। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার। এই জুমাকে কেন্দ্র করে জুমার অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণিত রয়েছে। সারাটা সপ্তাহের অন্যতম দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, জুমাবার। এই জুমাবারের আলাদা কদর, আলাদা ফজিলা কোরআন হাদিস থেকে প্রতীয়মান। কিন্তু এটা যেহেতু রমাদানের শেষ জুমাবার হওয়ার কারণে জুমাবার এমনি শ্রেষ্ঠত্ব, কিন্তু এটা যেহেতু সর্বমাসের সেরা মাস রমাদানুল মুবারকের সর্বশেষ জুমাবার, এক হিসাবে জুমাবার হিসাবে জুমাবার হিসাবে নিজে শ্রেষ্ঠত্ব, আবার সর্ব উত্তম মাস শাহরুল মুবারক রমাদানুল মুবারকের শেষ জুমাবার হিসাবে এর মর্যাদা, এর গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। কারণ গত রমাদানে যারা ছিল তাদের অনেকেই আজ পরবারে বাড়ি জমিয়েছে। আমরা আগামী রমাদান পর্যন্ত পৌঁছবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য আপনার আমার জন্য আজকে হতে পারে রমাদানুল মুবারকের শেষ জুমাবার। এজন্য জুমাবারের যে ফজিলাগুলো আছে, সেই ফজিলাগুলোকে যদি আপনি রমাদানের সাথে একত্রিত করেন, তাহলে এই জুমার ফজিলা আপনার আমার জন্য অনেক বেশি। এজন্য মুমিনের উচিত এই জুমাবারকে হাদিস এবং কোরআন সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আছে সেই আমলগুলোর পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক সর্ব মাসের সেরা মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। রহমত, বরকত, মাগফিরাতের পাত্তাবাহী দিনগুলো চোখের পলকেই যেন শেষ হতে চলল। এভাবে আমাদের জীবনের সময়টুকু একদিন আমাদের কাছ থেকে ফুরিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হতেন, ব্যথিত হতেন। তিনি বলতেন, সূর্য অস্ত যাওয়ার পর আমার সবচেয়ে বেশি আফসোস হয় এ কারণে, আমার হায়াতের একটা দিন ফুরিয়ে গেল, কিন্তু আমার আমলের পরিমাণটা তো বাড়াতে পারলাম না। এভাবে আফসোস করতেন। পবিত্র রমাদানুল মুবারকের যে কয়টা দিন বাকি আছে, সেই কয়টা দিনের মধ্যে একটা রাত বেজর রাত্রিও আছে। এই রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। 27 তারিখে লাইলাতুল কদর, তা নিশ্চিত বলা যায় না, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়েছেন রমাদানুল মুবারকের শেষ দশকের প্রতিটা বেজর রাত্রেই হতে পারে সেই মহাম্মানিত রজনী লাইলাতুল কদর। এজন্য রমাদান যেহেতু আমাদের সন্নিকটে, আরো যেহেতু একটা বেজর রাত আমরা পাবো, এজন্য রমাদানের শেষ সময়টা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারি, ক্ষমা পেতে পারি, সে আলোকেই ইবাদত বন্দেগী করা। আসলে ক্ষমা মাসের পাওয়ার জন্য, ক্ষমা লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারক আমাদের জন্য, আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটুকু দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো মাগফিরাত ও ক্ষমা। একজন মুমিনের গোটা জীবনের চরম পাওয়া হলো মাগফিরাত ও আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা মুক্তি ঘোষণা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে maaf করার ঘোষণা দিয়ে দেন, তাহলে এই জীবনটাও আপনার জন্য সফল, পরকালের জীবনটাও আপনার জন্য সফল।
এজন্য মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলার ক্ষমা। আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেন, আপনি দুনিয়ার জগতেও সফলতা লাভ করলেন, আখিরাতের জগতেও সফলতা লাভ করলেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তার পক্ষ থেকে মুমিনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা লাভ করা। কারণ আল্লাহ ক্ষমা এবং তার সন্তুষ্টি ব্যতীত জান্নাতে কোনোভাবেই যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলার রহমত এবং করুণা যদি আপনার প্রতি না থাকে, আপনি যদি সারাটা বছরের বছর ইবাদত বন্দেগীতে কাটান, কোনো গুনাহ না করেন, কিন্তু আল্লাহ তাআলা যদি কালকে আমাদের ময়দানে আপনার প্রতি করুণা না করেন, রহমত না করেন, ক্ষমা না করেন, বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রগামী হয়ে যাও। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমরা আমার ক্ষমা লাভের জন্য অগ্রগামী হও, দ্রুত গতিতে এগিয়ে চলো। এই রমাদানুল মুবারকটা মূলত আসছে আমাদেরকে ক্ষমা মাফের জন্য। কয়েকটি উদাহরণ দেই কিভাবে ক্ষমা মাফের জন্য এই রমাদানুল মুবারকটা আসলো। প্রথম যে আমল রমাদানুল মুবারকের প্রধান যে আমল, সিয়াম সাধন করা, সিয়াম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, এই সিয়াম পালন করলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমাদানে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। প্রথম আমল যেটা, সেটা থেকে মাফ কর ঘোষণা পেলাম। অন্য হাদিসে এসেছে, রোজা হচ্ছে গুনাহের কাফারা স্বরূপ। আমি যে সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, এই রোজাটা গুনার কাফারা স্বরূপ, মাফের কাফারা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত, মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা জাতানাবাতিল কাবাইর। পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদানের মধ্যবর্তী যত গুনাহ হলো, এই গুনাহের কাফারা হলো এই নামাজ, রোজা, জুমা। এগুলা আপনি যে গুনাহ করলেন, মধ্যবর্তী যত গুনাহ করলেন, সেই গুনাহের কাফারা স্বরূপ আপনার আমলনামায় লেখা হয়। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বললেন, বলতো আমার সাহাবারা, তোমাদের বাড়ির কারো সামনে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির কামরার সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, কিংবা পুকুর থাকে, এই পুকুরে যদি একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ ও স্বরূপ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারা দিনের যতটা গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদান, এই সময়টুকু যতটুকু আমরা কাজ করি কবিরা গুনাহ ব্যতীত, এই রোজা রাখার কারণে, জুমার নামাজ আদায় করার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী যত গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়, সবগুলো মাফ করে দেন। বলেন সুবহান। এ থেকে পেলাম, সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা পুরস্কার রেখেছে। 2 নাম্বার হচ্ছে কিয়াম, রাতে যে আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করি, এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য ক্ষমা ঘোষণা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে তারাবির নামাজ পড়বে, রাতে নামাজ পড়বে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সকল গুনাহ সমতাকে মাফ করে দেবে।
অপর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা ওয়া রমাদান আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাকুম, তোমাদের উপর রাতের নামাজ কি নফল করেছেন। ফামান সিয়ামাহু ওয়া কিয়ামাহু, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় নামাজ আদায় করবে, ঈমানাও ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি ইয়াউমি লাদাতুম, মায়ের পেট থেকে বের হলে নিষ্পাপ শিশুরা যেমন গুনাহ ব্যতীত বের হয়, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উম্মত দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমাদানটা এসেছে আমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে যাইতে আমরা ক্ষমা লাভ করতে পারি, সেজন্যই রমাদান মুবারক এসেছে। যেমন রোজা রাখলে আল্লাহ তাআলা মাফ করেন, রাতের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা মাফ করেন। এখন আসেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা মাসের জন্যই, ক্ষমা লাভের জন্যই এই দিনটাকে, এই রাতটাকে সম্মানিত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত বন্দেগী করবে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই রমাদানটা এসেছে ক্ষমা লাভের জন্য। আপনি যে আমলই করেন না কেন, কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে আসবেন, এই আমলের কারণে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। ইফতার করান, আমরা একে অপরকে ইফতার করাই, এই ইফতার করালেও আপনার জন্য মাগফিরাত আছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সিয়ামা কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইকার রাকাবাতি মিনান নার, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইফতার করানোর মধ্যেও মাগফিরাত আছে। অধীনস্থদের কাজ যদি আপনি হালকা করে দেন, এই হালকা করার কারণে রমাদান মুবারকে আপনার কর্মচারীর কষ্টকে যদি আপনি লাঘব করে দেন, কিছু কমিয়ে আনেন, এই কমিয়ে আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, যে ব্যক্তি এই সম্মানিত মাসে নিজ কর্মচারীদেরকে, অধীনস্থদেরকে কাজের বোঝা হালকা করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহান। এরপরে আসেন রমাদানুল মুবারকে কোরআন নাযিল হয়েছে, এজন্য অন্যান্য মাসের তুলনায় মুমিনরা এই মাসে কোরআন তেলাওয়াতের চর্চাটা একটু বেশি করে। এই কোরআন তেলাওয়াত যদি আপনি করেন, তাহলে এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল 'abd, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহ তাআলার দরবারে, সুতরাং আমার সুপারিশ গ্রহণ করুন। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশ দিবেন, আপনার আমলনামা কমে যাবে, আপনার উপর জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, প্রান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের অর্ডার করবেন, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো, তখন কোরআন সুপারিশ করবে, কোরআন সাক্ষ্য দিবে, হে আমার প্রতিপালক, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, দিনের বেলায় এসে রোজা রেখেছে, রাতের বেলায় কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআন তেলাওয়াত করার কারণে তার আরামের ঘুম নষ্ট করে রাত্রি জাগরণ করলো, আমি তার পক্ষে আজকে সুপারিশের জন্য দাঁড় হয়ে গেলাম, তাকে মুক্ত দাও জাহান্নাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআন তেলাওয়াতের সুপারিশটুকু কবুল করে দিয়ে আপনার উপর জাহান্নাম অবধারিত হওয়ার সিদ্ধান্তকে জান্নাতের উদ্যান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার উপর জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত এবং রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশ গ্রহণ করে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহান। এখন লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিবি আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলি, তখন তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াটা তুমি বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ক্ষমা করাকে পছন্দ করেন, ফা'ফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করো। এই দোয়াটা লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পাঠ করো। মুমিন মাগফিরাত কামনায় ফেরেশতারাও নিয়োজিত থাকে। এই রমাদানুল মুবারকে মুমিনকে কিভাবে maaf করে দেওয়া যায় সেই চিন্তা ফেরেশতারাও করে। এজন্য লাইলাতুল কদরের রাতে হযরতে জিবরিল আমিনের সাথে যত কাজ করতেছে, বালা বালা কাজ করতেছে, দান সদকা করতেছে, ওই দান সদকার বদৌলতে তার জীবনের সমস্ত গুনাহ তুমি maaf করে দাও। ফেরেশতারা দোয়া করতে থাকে এই রমাদানুল মুবারক। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ ছিল এই রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকে আপনার আমার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সালাসাতু লা তুরাদ্দু দুউতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করে, শাসকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তিন নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারী ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুতরাং সুবর্ণ সুযোগ আমাদের এখনো আছে। রমাদানুল মুবারকের ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের রোজা ফিরিয়ে দেন না, এজন্য আমাদের বেশি বেশি প্রয়োজন মাগফিরাতের দোয়া করা, যাতে করে আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছে maaf করে নিতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল ইনদা কুল্লি ফিতরা উতকাই ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ তাআলা প্রতি ইফতারে অসংখ্য লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এবং প্রতি রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুতরাং বলা যেতে পারে রমাদানুল মুবারকের যে কয়টি আমল আছে সব কয়টি আমল আপনার আমার জন্য ক্ষমা লাভের অপূর্ণ সুযোগ হিসাবে এসেছে। রোজা রাখা থেকে শুরু করে, নামাজ পড়া থেকে শুরু করে, ইফতার করা থেকে শুরু করে, যে কাজই আপনি করেন না কেন প্রতিটা কাজের পিছনে দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনার জন্য ক্ষমার অপূর্ণ সুযোগ রেখেছে। এখন যদি আপনি এতটা সুযোগ পাওয়ার পরও রমাদানুল মুবারকে নিজেকে maaf করে না নিতে পারেন, মাফ করে না নিতে পারে, তাহলে কি পা রাখলেন বললেন আমি, তৃতীয় স্মৃতিতে পা রাখলেন বললেন আমি, সাহাবারা কিছু বললো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় এরকম করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা তো ঘটে গেল আজকে, আর তো কোনোদিন আপনার থেকে এরকম আচরণ দেখলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমি, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমি, সিঁড়িতেই পা রাখলাম তখন জিবরিল আমিন আমাকে এসে বলল, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস যে রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলো maaf করে জান্নাত নিশ্চিত করতে পারল না। জিবরাইল আমিন তার জন্য ধ্বংস কামনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমি এই দোয়া তো কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ গুনাহ maaf করে জান্নাত নিশ্চিত করতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিশ্চিত করতে পারলো না। তার জিন্দেগিতে মাতা পিতাকে পাইলো কিন্তু মাতা পিতার খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান মাস এলো অথচ গুনাহ মাফ হওয়ার পূর্বেই রমাদান তার কাছ থেকে চলে গেল। রমাদানুল মুবারক চলে যায়, আপনি যদি মাফ না করতে পারেন তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, ইন্না জিবরিল আতানি ফাকালা মান আদরাকা শাহরা রমাদান ওয়া লাম ইয়াগফির লাহু ফাদাখালা আন-নার। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদান মাস পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারলো না, সে জাহান্নামে প্রবেশ করুক। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত মাগফিরাত থেকে সে বঞ্চিত থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি আমার জন্য ধ্বংস কামনা করেন তাহলে নবীর উম্মত হয়ে আপনার লাভ। এজন্য রমাদানুল মুবারকের আরো যেহেতু 2 থেকে 3টা দিন রয়েছে, এজন্য আমাদের উচিত, মুমিনের উচিত এই 2টা বা 3টা দিনকে পরিপূর্ণভাবে কাজে লাগা। কিভাবে কাজে লাগানো? যতক্ষণ না পর্যন্ত আমাদের মাফ না করে দেওয়া মতো আমল করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমলে ডুবে থাকবো। আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়ার জন্য প্রাকুতি মিনতি করা। এজন্য আমি 3টা আমল মাগফিরাত হাসিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই। রমাদানে এত সুযোগ দেওয়ার পরও যদি আপনি আমার মাগফিরাত লাভে ব্যর্থ হই তাহলে এর থেকে আর কবে আমরা মাগফিরাত পেতে পারি? এত সুযোগ, আপনি যেদিকে রমাদানুল মুবারকে ভালো কাজ করতে যাবেন শুধু মাগফিরাতের ঘোষণা। তিনি বলেন, মান লাম ইয়াগফির মিন ফি রমাদান ফালা ইয়াগফিরু লাহু ফিমা সাওয়া। ওই সময় বলা হতো যাকে রমাদানে ক্ষমা করা হয় না তাকে অন্য মাসেও ক্ষমা করে দেওয়া হয় না। বলেন নাউযুবিল্লাহ। তাই যে কোনো মূল্যে রমাদানুল মুবারককে কাজে লাগিয়ে রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাবো সেই দৃষ্টিটা আমাদের হইল কোরআন হাদিসের উল্টা চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে গেলে কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, পরিবার পরিজনদেরকে রাত বিতাগাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল প্রথম 20 রমজানের উনি কিছু অংশ রাতে ঘুমাতেন, কিছু অংশ লাইলাতুল বা কিয়ামুল লাইল আদায় করতেন, কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ নামাজ আদায় করতেন। কিন্তু রমাদানুল মুবারকের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য রাতে ঘুমান নাই। বলেন সুবহানাল্লাহ। পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন, লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফে বসে যেতেন যাতে কখনো লাইলাতুল কদর মিস না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এরকম, আর আমাদের আমল ছিল ঠিক উল্টো। রমাদানের প্রথম দিকে মসজিদ ভরে দেয় আর রমাদানের শেষ দশকে মসজিদের 2 কাত তারও ভরে না। মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানেও দেখবেন আরব দেশে প্রথম দিকে যদি মুসল্লি কম হয় শেষ দশকে মুসল্লিদের পরিমাণটা বেড়ে যায়, কিন্তু বাংলাদেশে উল্টো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন আর আমরা কোমর বেঁধে ঈদের শপিংয়ে নেমে যাই। লাইলাতুল কদরের রাত যায়, বেজর রাত্রে যায়, মার্কেট তাদের শেষ হয় না, লাইলাতুল মার্কেট। এজন্য আমাদের যেহেতু আরো 2 থেকে 3টা দিন সময় আছে, এই 2 থেকে 3টা দিন যাতে আমরা মাগফিরাত কামনার জন্য ফিকির করতে পারি সেই চিন্তা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে কোনো বড় বড় কাজের পরে তুমি ইস্তিগফার পাঠ করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যখন পরিপূর্ণ হয়ে গেল, নবুয়তের দায়িত্ব যখন তিনি কমপ্লিট করে ফেললেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইস্তিগফারের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাসর নাযিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মিশন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করার পর, কমপ্লিট করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, তুমি তখন দেখবে মানুষকে দলে দলে আল্লাহ তাআলার দ্বীনে প্রবেশ করছে। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো, তার পবিত্রতা ঘোষণা করো, তার নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এজন্য আপনি যে কোনো মহৎ কাজ করেন না কেন, মহৎ কাজ করার পর দুটি কাজ করবেন। প্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দ্বিতীয় ইস্তিগফার করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো কাজের শেষে দুটা জিনিস আমাদের করা প্রয়োজন। এক হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যা আমাদের উচিত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আমার মাধ্যমে করিয়ে নিয়েছেন। এজন্য প্রথমে শুকরিয়া করব আল্লাহ তাআলা। দ্বিতীয়, এই কাজে হয়তো ভুল ত্রুটি হতে পারে, এজন্য দ্বিতীয় যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। অনুরূপভাবে হজের বিধান সম্পন্ন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিগফারের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এজন্য রমাদানুল মুবারকের শেষ যে কয়টা দিন আছে, বেশি বেশি ইস্তিগফার এবং তওবার মাধ্যমে কাটানো উচিত। 2 নম্বর, মনে প্রাণে কোমর বেঁধে লাগিয়ে যেতে হবে রমাদানের যাবতীয় আমল, যত আমল আমরা করলাম, এই আমলগুলো যাতে আল্লাহ তাআলার দরবারে কবুল করানো যায় সেই চিন্তা ফিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের আমলটুকুই কবুল করে। আপনি যদি সারাটা মাস ইবাদত বন্দেগী করেন কিন্তু আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনি দিনের বেলায় রোজা রাখলেন, রাতের বেলায় কুকাম করলেন, আপনার ভিতরে তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবানদের শুধু আমলগুলা কবুল করে থাকেন। আর এই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই তো রমাদান এসেছে। রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদানুল মুবারকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে যাতে করে মুত্তাকি হতে পারি। আর এই মুত্তাকি তাকওয়াবান এদের আমলটুকু আল্লাহ তাআলা কবুল করেন, অন্যান্যদের আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য রমাদানুল মুবারকে যেরকম ভাবে আমরা পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করেছি, রমাদানুল মুবারকের পরেও এই তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালিত করা আমাদের জরুরি। এখন রমাদানুল মুবারকে আমি অন্যান্য 11 মাসের তুলনায় ইবাদত বন্দেগী করলাম, পাপ কাজ থেকে বিরত থাকলাম, রমাদানুল মুবারক চলে যাওয়ার পর আগের মতো আমি হয়ে গেলাম, তাহলে রমাদানুল মুবারক আপনার জন্য হেদায়েত নিয়ে আসতে পারলো না, তাকওয়া বিধি অর্জন করতে আপনি পারলেন না। আর তাকওয়া বিধি যদি আপনি অর্জন না করতে পারেন, এই রমাদানের আমলটুকু আল্লাহ তাআলা আপনার কবুল করবে না। এরপরে আসেন রমাদানের কিছু মাসাইল নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছে, কিন্তু যাদের রোজা না রাখার অনুমতি দিয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে রোজা না রাখার অনুমতি দিয়েছে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আমরা জানি পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল, আমাদের উপরও রোজা ফরজ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষ রোজা না রাখার অনুমতি তাদেরকে দেওয়া হলো। প্রথম যে শ্রেণীর রোজা না রাখার অনুমতি সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু ও পাগল ব্যক্তির উপর রোজা ফরজ নয়। আমাদের সমাজে যারা অপ্রাপ্তবয়স্ক শিশু আছে তাদের উপর রোজা ফরজ নয়, পাগল যারা আছে তাদের উপরও রোজা ফরজ নয়। এখন এই যে তারা রোজা আদায় করতেছে না, এর জন্য তাদের ফিদিয়াও দিতে হবে না, কাফারও দিতে হবে না, তাদের কাজাও আদায় করতে হবে না। এই রোজাকে কেন্দ্র করে 3টা মাসআলা, একটা হচ্ছে রোজার কাফারা, রোজার কাজা, রোজার ফিদিয়া।
এই প্রথম শ্রেণীর ওপর কোনো ফিদিয়াও নাই, কাফারাও নাই, কাজাও নাই। প্রথম শ্রেণী কারা? শিশু, পাগল। এই দুই শ্রেণীর ব্যক্তি যদি রোজা নাও রাখে তাদের উপর কাজাও আসবে না, ফিদিয়াও আসবে না, আর ওটা কি কাফারাও আসবে না। এখন আসেন দ্বিতীয় শ্রেণী, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন তোমরা রোজা নাও রাখতে পারো, তবে পরবর্তীতে তা কাজা আদায় করতে হবে। যেমন অসুস্থ ব্যক্তি, 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা না রাখার ইচ্ছা দিয়েছে। তুমি যদি অসুস্থ হয়ে যাও, আরেকজন ডক্টর যদি বলে এই অসুস্থ থাকা অবস্থায় তুমি রোজা রাখলে তোমার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তোমার রোজা না রাখা ইখতিয়ারটুকু রয়েছে। কিন্তু পরবর্তীতে এই যতটা রোজা আপনি ছাড়লেন ততটা রোজা আপনার কাজা আদায় করবে। আপনি 5টা রোজা রাখতে পারলেন না, রমাদানের পরে এই 5টা রোজা আপনার উপর রাখা ফরজ, এটা হচ্ছে কাজা আদায় করা। 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি ভ্রমণরত অবস্থায় এক দেশ থেকে অন্য দেশে যায়, এক দেশে চাকরি খাইলে 2 থেকে 3 দিন পর বিমান থেকে যাবে। ওই যদি মুসাফিরের অবস্থা হয়, তাহলে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন এই মুসাফির থাকা অবস্থায় তুমি রোজা নাও রাখতে পারো, কিন্তু পরবর্তীতে তা আদায় করে নেবে। জিহাদে মুসলমানরা যদি বিধর্মীদের সাথে যুদ্ধে বিবাদে লিপ্ত থাকে, এই জিহাদ করার সময় আপনার শক্তি সঞ্চয় করার জন্য আপনি রোজা না রাখা ইখতিয়ারটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু এই 3 শ্রেণীর মানুষ রোজা না রাখলেও পরবর্তীতে তা কি করবে? কাজা আদায় করে নেবে। জয় কয়টা রোজা তারা ছাড়বে, সেই কয়টা রোজা তারা আদায় করে নেবে। আর তৃতীয় শ্রেণীর হচ্ছে এমন রোজা না রাখার অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে যারা পরবর্তীতে রোজা কাজা আদায় করার সামর্থ্যটুকুও রাখে না। এমন অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ হয়েছে এই অসুস্থতা থেকে সে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তার উপর রোজা কাজা আদায় করা লাগবে না, কারণ ও তো বেশি অসুস্থ। আরেক ব্যক্তির প্রতি ইখতিয়ার পেয়েছে বৈবত্য ব্যক্তিদের ওপর। এমন জীর্ণ শীর্ণ ব্যক্তি, জীবন জায়গায় অবস্থা, নিজেই চলতে পারে না, 5 বার খেয়েও তার টিকে থাকা দায় করেছে, এমন ব্যক্তির উপর ওরা যদি রোজা নাও রাখে পরবর্তীতে তারা কাজা আদায় করতে হবে না। এই 2 শ্রেণীর ব্যক্তির জন্য রোজার বিধান হচ্ছে তারা ফিদিয়া দিবে, ফিদিয়া দিবে। যেহেতু তারা কাজা আদায় করতে পারবে না, সুতরাং তারা ফিদিয়া দিবে। ফিদিয়ার পরিমাণটুকু কত? 1.25 কেজি গম বা আটা। মুফাসসিরিনে কেরাম আধুনিক পরিমাপ দিয়ে যে পরিমাণটা নির্ধারণ করেছেন 1 কেজি 700 গ্রামের মতো। প্রতিদিন একটা রোজার বিনিময়ে আপনি 2 জন মিসকিনকে খাওয়াবেন। কয়জন মিসকিনকে? হয় 2 জন মিসকিনকে আপনি খাওয়াবেন, না হয় 2 কেজি আটা কিংবা গমের সমপরিমাণ মূল্য আপনি প্রতিটা রোজার বিনিময়ে ফিদিয়া দিবেন। এখন এটা আমাদের বল, আমরা সারাটা মাস অসুস্থ কেউ যদি রোজা না রাখে, ঈদুল ফিতরের দিন দেখবেন রোজার ফিদিয়া দেয় সেই একজনকে। আপনার উপর তো একটা ফিদিয়া না, 30টা রোজার জন্য আপনাকে 30টা ফিদিয়া দিতে হবে। এখানে আমরা ভুলিয়ে ফেলি, বলে রোজার ফিদিয়া যেহেতু ফিদিয়া কত বলে 2.25 কেজি আটা, এই 2.25 কেজি আটা দেয় সারাটা মাসের জন্য। 2.25 কেজি না, প্রতিটা রোজার জন্য 2.25 কেজি পরিমাণ আটা কিংবা গম কিংবা সম পরিমাণ টাকা আপনাকে একজন মিসকিন ফকিরকে দিতে হবে। কাদের জন্য? যারা অসুস্থ, এমন অসুস্থ এই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন বৈবিধ্য মানুষ যারা পরবর্তীতে রমাদান করে যে রোজা রাখবে এই সামর্থ্যটুকু তার নাই, এদের জন্য ফিদিয়া। আর কাফারা কাদের জন্য? যারা ফরজ রোজা অনিচ্ছাকৃতভাবে রাখলো না, ছেড়ে দিল, তাদের উপর হচ্ছে কাফারা। কাফারা কি? কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তার জন্য কাফারা হলো সে একাধারে 60 দিন রোজা রাখবে। একাধারে 60 দিন রোজা রাখবে। এখন যদি মনে করেন 5 দিন রোজা রাখার পর 1 দিন গ্যাপ হয়ে গেছে, এই 5 দিন আপনার বাকি, আবার প্রথম থেকে শুরু করতে হবে। একাধারে 60টা দিন আপনাকে রোজা রাখতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকি কেউ যদি ফরজ রোজা ছেড়ে দেয়, সে যদি রমাদানুল মুবারক ব্যতীত সারাটা বছর
শুধু সারাটা বছর নয়, তার জীবনের তার হায়াতের শেষ পর্যন্ত যদিও সে প্রতিটা দিন রোজা রাখে, রমাদানের একটা রোজা যে স্যার শেষ পরিমাণ সবটুকু তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে না। কতটা গুরুত্বপূর্ণ। এখন যদি এটা তো অসম্ভব প্রায়, আপনি একাধারে একটা রোজার কাফারা স্বরূপ একাধারে 60টা দিন রোজা রাখতে পারবেন? পারা সম্ভব নয়। এজন্য আরেকটা মাসালা হলো 60 জন মিসকিনকে আপনি খাওয়াবেন। একবেলা পেট ভরে যাতে মিসকিনটা খেতে পারে এর পরিমাণ খাদ্য আপনি 60 জন মিসকিনকে খাওয়াবেন। পাশাপাশি রোজা কাজাও করবেন। একটা রোজা রাখবেন, 60 জন মিসকিনকে খাওয়াবেন। আপনি একটা রোজা রাখবেন না, 60 জন মিসকিন খাওয়াবেন না, একাধারে 60টা রোজা আপনার জন্য কাফারা। বুঝাতে পারলাম? তিনটা। এক শ্রেণীর মানুষ আছে তারা যারা রোজা না রাখলেও তাদের জন্য ফিদিয়া নাই, কাফারা নাই। এরা হচ্ছে শিশু, নাবালেগ আর পাগল শ্রেণী। এদের উপর রোজা ফরজও নেই, রোজা না রাখলে তাদের উপর ফিদিয়াও আসবে না, কাফারাও আসবে না, কাজাও আসবে না। আর দ্বিতীয় শ্রেণীর হচ্ছে যারা মুসাফির অবস্থায় বিভিন্ন দেশে ভ্রমণরত অবস্থায় রোজা ছেড়ে দিল, ওই ব্যক্তি রোজার কাফারা দিবে না, ফিদিয়া দিবে না, ওরা কাজা আদায় করবে। যে কয়টা রোজা তাদের ছেড়ে যাবে, ছুটে যাবে, এগুলা তারা কাজা আদায় করবে। ঠিক হলো অসুস্থ ব্যক্তি, সাময়িক অসুস্থ, এই অসুস্থতার কারণে তার চিকিৎসা নিতে হচ্ছে, এমন অবস্থায় যদি কারো রোজা ছুটে যায় তাহলে ওই ব্যক্তি যে কয়টা রোজা ছুটে গেল পরবর্তীতে তার কাজা আদায় করে নেবে। আর ফিদিয়া হচ্ছে যারা অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বয়োবৃদ্ধ ব্যক্তি হয়ে গেছে, এর থেকে রিকভারি করে সে যে পরবর্তীতে রোজা রাখবে তার সামর্থ্যটুকুও নাই, এরকম ব্যক্তির জন্য ফিদিয়া। এখন আসেন, কারো যদি রোজা কাজা থাকে, এই কাজা থাকা অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, আপনার বাবার রোজা কাজা, আপনার বাবা অসুস্থ ছিলেন রমাদানুল মুবারকে, কিন্তু এর পরবর্তীতে তিনি সুস্থ ছিলেন, কিন্তু কাজা রোজা আদায় করা তার দ্বারা সম্ভব হয়নি। এখন আপনার উচিত কি? এখন ওয়ারিসান যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, ওনার পক্ষ থেকে কাজা রোজা আদায় করে নেবে। এই হচ্ছে কাজা, কাফারা, ফিদিয়ার মাসালা। এখন রমাদানুল মুবারকের শেষ একটা মাসালা হলো সালাত, যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর সম্পর্কে গত জুমাবারেও কিছু আলোচনা করেছিলাম, এবার একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তাহরুল লিসিয়াম মিনাল লাগwi ওয়ার রাফসি ওয়া তুত'িমুল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আবশ্যক করে দেন, ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে। অর্থহীন অশালীন কাজে যে আমরা রোজাটা ব্যয় করলাম, রোজা রাখা অবস্থায় অনেক বাবাজারে আমরা লিপ্ত হয়েছি, অহেতুক কথা বলেছি, অশ্লীল কথাবার্তা বলেছি, রোজার হক আমরা পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই যে পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, এর ক্ষমা স্বরূপ, এর কাফারা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের উপর যাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে রোজা রাখা অবস্থায় রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না, ত্রুটি বিচ্যুতি মুক্ত তো আমরা না, ত্রুটি বিচ্যুতি সহিত আমরা রোজা রেখেছি, অনেক সময় রাগ করেছি, অনেক সময় অশ্লীল কথাবার্তা বলেছি, এগুলার কাফারা স্বরূপ আপনার কাফারা যাতে হয়ে যায়, এই যে রোজা রাখা অবস্থায় আপনি পাপ কাজ করেছেন এগুলার গুনাহ মাফ যাতে হয়ে যায়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আপনার আমার জন্য ওয়াজিব করেছেন। যাকাত ইসলামে ফরজ হওয়ার আগে এই যাকাতুল ফিতর আপনার আমার জন্য ফরজ ছিল। যেই যাকাত আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে, এজন্য যাকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখন যাকাতুল ফিতরের নিসাব কি? যাকাতুল ফিতরের নিসাব হচ্ছে ঈদুল ফিতরের দিন আপনার কাছে যদি 52.5 তোলা রৌপ্য থাকে, 7.5 তোলা স্বর্ণ থাকে, কিংবা সমপরিমাণ অর্থ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাতুল ফিতর ওয়াজিব। আর যাকাত হলো সমপরিমাণ নিসাব পরিমাণ সম্পদের অধিকারী টাকা সত্ত্বে আপনার কাছে 1 বছর পূর্ণ হতে হবে, এটা হচ্ছে যাকাত। আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের মাল আছে, অর্থ সম্পদ আছে, আপনার কাছে চন্দ্রবৎসরের হিসাব অনুযায়ী 1 বছর পূর্ণ হলো, আপনার উপর যাকাত ফরজ। কিন্তু আপনার কাছে 1 বছর টাকা লাগবে না, ঈদের দিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, তাহলে আপনার উপর যাকাতুল ফিতর আপনার জন্য ওয়াজিব।
এখন যাকাতুল ফিতরের পরিমাণ কতটুকু, কি কি জিনিস দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে 5টা খাদ্য জিনিসের নাম এসেছে। এই 5টা জিনিস দ্বারা যাকাতুল ফিতর আদায় করা যায়। 1 নাম্বার হচ্ছে গম বা আটা, 1 নাম্বার গম বা আটা, 2 নাম্বার হচ্ছে জব বা ভুট্টা, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার হচ্ছে পনির, 5 নাম্বার হচ্ছে কিশমিশ। এই 5টা খাদ্য দ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করা যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা 1 সা পরিমাণ খাদ্য অথবা 1 সা পরিমাণ জব অথবা 1 সা পরিমাণ খেজুর বা 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিশমিশ দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। এখন 1 সার পরিমাণ কতটুকু? বর্তমান আধুনিক ওজন মাপার যন্ত্র দিয়ে ফুকাহায়ে কেরামরা এর ওজন নিয়েছেন। 1 সার পরিমাণ হচ্ছে প্রায় 3.5 কেজি নেয়। এই 3.5 কেজির নয় খাদ্যদ্রব্য, খাদ্য দিয়ে দিলে এই 5টা খাদ্য দিয়ে আপনি যাকাতুল ফিতর দিতে পারবেন। আর যদি খাদ্য না দিয়ে দেন, এই 3.5 কেজির সম পরিমাণ অর্থ ধরে, মূল্য ধরে আপনি যাকাতুল ফিতর আদায় করতে পারবেন। আর আটা দিয়ে যদি দেন, গম দিয়ে যদি দেন, অর্ধসার ওজন আসে 1 কেজি 592 গ্রাম। এর সমমান বর্তমান বাজার মূল্য হচ্ছে 110 টাকা। ইসলামী ফাউন্ডেশন যাকাতুল ফিতরের সর্বনিম্ন রেট যেটা ধরেছে 110 টাকা, আর সর্বোচ্চ রেট যেটা ধরেছে 2805 টাকা। এই যাকাতুল ফিতর আপনার আমার জন্য আদায় করা ওয়াজিব। যাকাতুল ফিতর আদায় করার সময় ধনী গরিব বিভেদ করে আপনার সামর্থ্য অনুযায়ী যাকাতুল ফিতর আদায় করবেন। গত জুমায় একটা উদাহরণ দিয়েছিলাম, একটা সামাজিক ফাংশনে আপনি যদি জয়েন করেন, তখন দেখবেন 3 ধরনের চেয়ার থাকে। একটা নরমাল প্লাস্টিকের চেয়ার, একটা প্লাস্টিকের চেয়ার কিন্তু এটার সাজানো থাকে, ডেকোরেশন করা থাকে, আরেকটা চেয়ার থাকে ভিআইপিদের জন্য ফর্মওয়ালা চেয়ার থাকে কিনা। কিন্তু এই সামাজিক অনুষ্ঠানে যখন ধনী গরিব মধ্যবিত্ত সবাই যায়, তখন তার অবস্থান অনুযায়ী তারা সিটে আসন গ্রহণ করে। তখন কোন এমপি মন্ত্রী গিয়া সাধারণ চেয়ারে বসবে না। তখন তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের আত্মমর্যাদা ঠিকই তাদের মাথায় কাজ করে যে আমি এই চেয়ারে বসার যোগ্য না, আমার চেয়ার হচ্ছে ফর্মালা চেয়ার। মধ্যবিত্তরা চিন্তা করে ফর্মালা চেয়ারে তো আমি বসতে পারবো না, মধ্যম আকৃতির চেয়ারে আমি বসি। গরিব যারা আছে প্রথমেই গিয়ে গরিব চেয়ারে, প্লাস্টিকের নরমাল চেয়ারে বসে যায়। তখন তাদের মন মানসিকতা কাজ করে। কিন্তু যাকাতুল ফিতর যখন আসে, ধনীরা ফকির হতে চায়, যারা বিত্তবান বড় বড় ব্যবসায়ী বলেন, কোটিপতি বলেন, তারাও টুকায় সর্বনিম্ন যাকাতুল ফিতরের পরিমাণটা কত। আপনার জন্য লজ্জা করা উচিত। আপনি সমাজে চলাফেরা করার সময় আপনার স্ট্যাটাস অনুযায়ী চলেন, কিন্তু যাকাতুল ফিতর আদায় করার সময় আপনি গরিবদের জন্য ইমাম সাহেব 110 টাকা দিতে, আপনি লক্ষ কোটি টাকার ব্যবসায়ী হয়েও আপনি 110 টাকার যাকাতুল ফিতর আদায় করার জন্য চেষ্টা করেন। অথচ খেজুর দিয়ে যদি আপনি দেন, আপনার যাকাতুল ফিতর প্রতিজন প্রতি আপনার 1800 টাকার মতো আসবে। পনির দিয়ে দিলে আপনার 2800 টাকার মতো আসবে। আপনি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও সেই গরিব ফকিরদের হালতে আপনি 110 টাকা দেওয়ার চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মন অনুযায়ী আপনার সবটুকু দিবেন। আপনার সামর্থ্য আছে কিন্তু আপনিও ফকির হালতে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই টাকা কত টাকা দিলেন আর না দিলেন সেদিকে আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করেন না, সওয়াব লিপিবদ্ধ করেন আপনার তাকওয়া দেখে। এজন্য আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু কুলায়, ঠিকটা তো আমি প্রথমেই বললাম, আপনার রোজার মধ্যে অনেক পাপাচার হতে পারে, গালমন্দ করতে পারে, অশ্লীল কথাবার্তা বলতে পারে, এগুলার কাফফারা শুরু হচ্ছে যাকাতুল ফিতর। এখন রোজার কাফফারা যদি আপনি পরে ক্ষমা না পেতে চান, তাহলে আপনি কিপটামি করিয়ে। কিন্তু আপনার মন যদি এই নিশ্চয়তা থাকে যে রমাদানুল মুবারক এসেছে, মাগফিরাতের জন্য আমি আমার স্বতঃস্ফূর্তভাবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিব, মন খুলে দিব, এই চিন্তা থেকে আমাদের যাকাতুল ফিতর আদায় করা দরকার। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।